পুষ্পদানিতে পঞ্চপ্রদীপ আর মায়ের শঙ্খের ধ্বনিতে যখন বেজে ওঠে শুভ সূচনা, তখন শুরু হয় এক অভাবনীয় যাত্রা, যেখানে প্রতিটি দর্শন মেলে এক অপার লীলার আনন্দ। এই দর্শন আপনাকেও নিয়ে যাবে এক ভিন্নতর ভক্তির জগতে। এই দৃশ্য দেখেই অনেকে বুঝে গেছেন এখানে আসলে কি হচ্ছে। যারা এখনো ঠিক বুঝে উঠতে পারেননি, চিন্তার কিছু নেই, আমি আপনাদের ধাপে ধাপে সবকিছু বুঝিয়ে দিব এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, আর এটা আমাদের সনাতন ধর্মের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, ভক্তরা রাজকীয়ভাবে সিংহাসনে শ্রী শ্রী রাধা গোবিন্দকে কাঁধে করে নিয়ে কুণ্ডের চারপাশে প্রদক্ষিণ করছেন। এটি কোনো সাধারণ কুণ্ড নয়, এটি হচ্ছে রাধা কুণ্ড, এক পবিত্র স্থান যা প্রেমলীলার সাক্ষী। আর এই কুণ্ডটি অবস্থিত বাংলাদেশের মনোমুগ্ধকর নান্দনিক ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক মহাতীর্থ শ্রী শ্রী পুণ্ডরিক ধাম। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো শ্রী শ্রী পুণ্ডরিক ধামে আয়োজিত শ্রী শ্রী বার্ষ বানবী মুরারি নৌকা বিহার অনুষ্ঠান। এই মহান অনুষ্ঠানটিকে কেন্দ্র করে প্রতি বছর এখানে চলে বিশুদ্ধ ভক্তির উৎসব, যা টানা 21 দিন ধরে এই পবিত্র ধামে পালিত হয়ে আসছে পরম শ্রদ্ধা আর উৎসাহের সঙ্গে। চলুন তাহলে এবার শুরু করি এই বছরের আয়োজিত শ্রী শ্রী বার্ষ বানবী মুরারি নৌকা বিহার মহোৎসবের অপূর্ব সব দৃশ্যপট। আপনাদের জন্য একের পর এক শেয়ার করছি এই অপূর্ব আয়োজনের শুভ মুহূর্তগুলো। আর মূল ভিডিও শুরু হওয়ার আগে যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভক্তিময় নতুন নতুন ভিডিও সবার আগে গিয়ে পৌঁছায় আপনাদের কাছে। পুণ্ডরিক ধাম সনাতনীদের কাছে শুধু একটি স্থান নয়, এটি এক আধ্যাত্মিক আলোর উৎস, যেখানে প্রতি আয়োজনেই যেন সনাতনীদের এক মিলন মেলা ঘটে। আর এই দিনটিতেও তার কোনো ব্যতিক্রম হয়নি। 21 দিন ধরে চলা শ্রী শ্রী বার্ষ বানবী মুরারি নৌকা বিহার উৎসব ঘিরে রাধাকুণ্ডের চারপাশে ভক্তদের উপচে পড়া ভিড় শুধু এক ঝলক রাধা গোবিন্দের নৌকা বিহার দর্শনের জন্য। কারণ সকলের বিশ্বাস এই দর্শন যেন অমৃত লাভের চেয়েও মহান, যা সবার ভাগ্যে জোটে না। এই অনুষ্ঠানটি যেহেতু পুণ্ডরিক ধামের পবিত্র রাধাকুণ্ডকে ঘিরেই আয়োজন করা হয়, তাহলে চলুন এখন আমি আপনাদের নিয়ে ঘুরে দেখাই এই কুণ্ডের চারপাশ। এই যে রাধাকুণ্ড, যার চারপাশে ভক্তরা একাগ্রচিত্রে দাঁড়িয়ে আছেন, ঠিক এখানে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বার্ষ বানবী মুরারি নৌকা বিহার। পুণ্ডরিক ধামের বুকে অবস্থিত এই কুণ্ডটি শুধুমাত্র একটি পবিত্র জলাধার নয়, এটি প্রেম ভক্তির এক জীবন্ত স্মারক। ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের জল ছোঁয়া মানে যেন রাধা গোবিন্দের লীলার অংশ নেওয়া। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ আর ভক্তির আবেশ সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক তীর্থযাত্রার মতো অনুভব, যেখানে হৃদয় নিজেই নতমস্তকে নৌকা বিহারের প্রতীক্ষায় থাকে। রাধাকুণ্ডের চারপাশে রয়েছে অজস্র বাহারি গাছ, যা এই কুণ্ডকে দিয়েছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। গাছগুলোর ঘনত্ব এমনই যে কুণ্ডের এক পাশে দাঁড়িয়ে ঠিকমতো দেখা যাচ্ছিল না অপর পাশ, কিন্তু তবুও সেই গাছের ফাঁকে জায়গা করে নিয়েছেন ভক্তরা, কেউ দাঁড়িয়ে কেউ বসে, শুধু এক ঝলক রাধা গোবিন্দের নৌকা বিহার দেখার আশায়। প্রকৃতির মাঝে এমন লীলা যেন ভক্তদের হৃদয়ে এক শাশ্বত প্রশান্তির ঢেউ তোলে। রাধাকুণ্ডের দক্ষিণ পাশে ভক্তরা গেয়ে চলেছেন হরিনাম, যার সুরে ভেসে যাচ্ছে পুরো পরিবেশ। এই পবিত্র সংকীর্তনের ধ্বনি যেন অনুষ্ঠানের আধ্যাত্মিকতা শতগুণে বাড়িয়ে দিয়েছে। ভক্তরা কেউ হাতে খোল মৃদঙ্গ, কেউ করতাল বাজিয়ে, কেউ বা উচ্ছ্বাসে নেচে উঠেছেন। এই দৃশ্য থেকে বোঝা যায় ভগবানের নাম গান শুধু মুখের শব্দ নয়, এটি আত্মার উল্লাস। এটি এমন এক আনন্দ যা পৃথিবীর কোনো সাধারণ আনন্দের সাথে তুলনীয় নয়। এখানে শরীর নয়, নাচছে হৃদয়, কাঁপছে আত্মা ভক্তির উষ্ণতায়। এতক্ষণ ধরে যে অপূর্ব দর্শনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, অবশেষে সেই মহামুহূর্ত এসেছে। রাধা গোবিন্দের বিগ্রহ এক নৌকায় করে পবিত্র রাধাকুণ্ডের চারপাশে প্রদক্ষিণ করছে, আর সেই নৌকা ধীরে ধীরে গিয়ে পৌঁছাচ্ছে কুণ্ডের চারপাশে অপেক্ষমান প্রতিটি ভক্তের কাছে, যেন স্বয়ং রাধা গোবিন্দ তাদের দর্শন দিতে আসছেন প্রতিটি হৃদয়ের দুয়ারে। এই লীলা আমাদের একটাই শিক্ষা দেয়, ভক্ত যদি একাগ্র থাকে, ভালোবাসা অটট থাকে, তাহলে ভগবান স্বয়ং তার কাছে আসেন। শুধু মন্দিরে নয়, ভক্তের অপেক্ষার মাঝে ঈশ্বরের আবির্ভাব ঘটে। অবশেষে আমি নিজেও রাধা গোবিন্দের এই অপূর্ব লীলা বিহার দর্শন করতে পারলাম। আমার জীবনে এই প্রথমবার এই মহামাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হলো। ভক্তদের উচ্ছ্বাস, কীর্তনের ধ্বনি, রাধাকুণ্ডের পবিত্রতা সব মিলে এই অভিজ্ঞতা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হলো আজ আমার ভক্তির এক নতুন আলোয় উদ্ভাসিত হলো। আমি কৃতজ্ঞ, আমি অভিভূত। এই দর্শন চিরকাল হৃদয়ে ধারণ করে রাখবো। রাধা গোবিন্দকে নিয়ে
নৌকা যখন রাধাকুণ্ডের চারপাশে ঘুরতে ঘুরতে প্রতিটি ঘাটের সামনে এসে পৌঁছায়, তখন সেই প্রতিটি ঘাট যেন পরিণত হয় এক একটি তীর্থক্ষেত্র। ভক্তরা অপেক্ষায় থেকেছেন শুধু এক ঝলক দর্শনের আশায়। আর যখন সেই মুহূর্ত আসে, তখন তারা প্রদীপের আলো দিয়ে আজ উৎসর্গ করছেন আর রাধা গোবিন্দের উদ্দেশ্যে করছেন পুষ্পবৃষ্টি। সারা আকাশ যেন গন্ধে, আলোয় আর ভক্তির আনন্দ স্রোতে ভরে ওঠে। এই দৃশ্য শুধু দেখার নয়, এটি উপলব্ধির, যেখানে অনুভব করা যায় ঈশ্বরের সঙ্গে এক অদৃশ্য আত্মিক সংযোগ। সত্যি এমন লীলা দেখা এই জীবনের এক অমূল্য প্রাপ্তি। এই ছিল শ্রী শ্রী বার্ষবানবী মুরারি নৌকাবিহার উৎসবের কিছু অনন্য মুহূর্ত, যেখানে রাধা গোবিন্দের লীলায় ভাসছেন সহস্র ভক্ত। পুণ্ডরিক ধামের রাধাকুণ্ড শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভব, একটি জীবন্ত তীর্থ, যেখানে ভক্তি, ঐতিহ্য আর শান্তির অপূর্ব মিলন ঘটে। আমি নিজেও এই প্রথমবারের মতো এই লীলার দর্শন পেয়ে ধন্য হয়েছি। এই অভিজ্ঞতা শুধু চোখে দেখার নয়, হৃদয়ে ধারণ করার। আমার এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়কে সামান্যটুকু স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিন আপনজনদের সঙ্গে, যেন তারাও রাধা গোবিন্দের দর্শনে পেয়ে যান এক অপূর্ব শান্তি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ভবিষ্যতের আরও পবিত্র অনুপ্রেরণামূলক ভিডিও আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। আবার দেখা হবে নতুন কোনো তীর্থের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভক্তিতে থাকুন, শান্তিতে থাকুন। রাধে রাধে।